আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আহকামে বন্দেগী তথা ইসলামী প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানের শ্রোতাবিন্দু ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আহকামে বন্দেগী অনুষ্ঠানের বেশ কিছু পর্বের কমেন্টে কয়েকজন ভাই বোন প্রশ্ন করেছেন। তার ওই ধারাবাহিকতায় আমরা আপনাদের জন্য ফিডব্যাক পর্বের আয়োজন করেছি। আমরা সরাসরি চলে যাচ্ছি হুজুরের কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা পরবর্তী কমেন্টে প্রশ্ন করলে অবশ্যই জায়গার নাম উল্লেখ করে করবেন। আলো মাহমুদ নামে একজন প্রশ্ন করেছেন, সম্প্রতি মিডিয়াতে দেখতে পেলাম কয়েকজন হিজাব পরিহিত নারী ভোটার পরিচিতি হওয়ার জন্য মানববন্ধন করেছেন। বিষয়টি হলো পর্দার কারণে তারা ছবি উঠতে পারেননি। তারা ছবি না উঠেই ভোটার হতে চাচ্ছেন। এখন প্রশ্ন হলো, আধুনিক যুগে একজন নারী বিভিন্ন প্রয়োজনে এবং শনাক্তের জন্য হলেও ক্যামেরার সামনে ছবি উঠতে পারবে? আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমাদের দর্শক শ্রোতাদের মাঝে যারা প্রশ্ন করেছেন, অবশ্যই তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে প্রথমে যে প্রশ্ন করেছেন আলো মাহমুদ নামে, উনি যে বোন প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি সম্প্রতি আমরা দেখতে পেলাম এবং দেখছি এখন পর্যন্ত আন্দোলন হচ্ছে। অনেক হিজাবি মহিলা, হিজাব পরিহিত মহিলা যারা 18 বছর যাবৎ নিজেদের পর্দা রক্ষা করে চলেন এবং সেই ক্ষেত্রে ভোটার হতে গিয়ে সেই জায়গায় কিন্তু অনেক লোকের সামনে তাদের মুখের হিজাব খুলে দিতে হয়। এই ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে ছবি উঠতে পারবে কিনা, এটাই হচ্ছে তার মূল প্রশ্ন। তো এর আগে আমি একটি কথা বলি, ছবি প্রয়োজনের ক্ষেত্রে ওঠা জায়েজ আছে। সেটা যেমন প্রয়োজনের ক্ষেত্রে হজ কিংবা শিক্ষা বিষয়ে কোনো ব্যাপার, এই জাতীয় যেগুলো আছে সেগুলো। আর অপ্রয়োজনের ক্ষেত্রে ছবি ওঠা আদৌ জায়েজ নেই। এখন প্রয়োজন ক্ষেত্রে ছবি ওঠা ব্যাপারে ছবির বিকল্প হিসাবে কিন্তু আপনার এই ফিঙ্গারের একটা ব্যবস্থা আছে। তো আমার মনে হয় যদি এই জিনিসটি ফিঙ্গারের মাধ্যমে করা হতো, ভোটার পরিচিতি, তাহলে আমার কাছে জিনিসটা খুব ভালো মনে হতো। এটা আমাদের ব্যক্তিগত পরামর্শ। পাশাপাশি যদি একান্ত ফিঙ্গারের মাধ্যমে তাদের পরিচিতি নাই করা যায়, ছবির প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে গিয়া ছবি তোলার জন্য যে সমস্ত বুথ ব্যবহার করা হয়, আমার মনে হয় পর্দানিশী মহিলাদের জন্য একটা বুথের ব্যবস্থা করা দরকার। তারা আলাদা সেখানে মহিলা টেকনিশিয়াল দ্বারা, মহিলা ফটোগ্রাফার দ্বারা তারা সেখানে ভোটার ছবি তুলবে এবং সেখানে পর্দার কোনো ব্যাঘাত ঘটবে না। তো সেই ক্ষেত্রে এটা তাদের কাছে আমাদের দাবি থাকবে। আর মূল যেটা প্রশ্ন, প্রয়োজন ক্ষেত্রে ছবি উঠতে পাবে এবং প্রয়োজন ক্ষেত্রে ছবি ব্যবহার করতে পাবে, অপ্রয়োজন ক্ষেত্রে ছবি ওঠা জায়েজ নেই। জি, ধন্যবাদ। শহীদুল ইসলাম নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, স্বামী স্ত্রী টানা 7 দিন, 15 দিন বা 1 মাস রাগে অভিমানে একজন আরেকজনের সাথে কথা না বললে কি হয়? মাশাআল্লাহ, সুন্দর একটি প্রশ্ন। এটা আমাদের সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে এটা আমি মনে করি মোটামুটি একটা ব্যাধির মতো। তো স্বামী স্ত্রী আসলে উভয়জনের মধ্যে, পৃথিবীর মধ্যে জান্নাতি যদি কোনো নিয়ামত মানুষের মাঝে এই উপভোগ করতে চায়, তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যেই কিন্তু সেটা কিছু বিদ্যমান সুখ শান্তি অনুভব করা যায়। তো এই ক্ষেত্রে ভাই 3 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস কথা না বলার কারণটা কি? তো এটা তো আদৌ ঠিক না। একজন স্বামী কিংবা স্ত্রী উভয় অচেনা দুইজন মানুষ সামাজিক বন্ধনের শরীয়তের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসে। আর সেক্ষেত্রে তাদের মাঝে সামান্য মনোমালিন্য, কথাবার্তা, কথা কাটাকাটি, অন্য কোনো ঝামেলা একটু হতেই পারে। তাই যে কথা বলার বাদ দেওয়া যাবে এমনটা নয়। তো একান্তই যদি কথা বলা বন্ধই করতে হয়, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 3 দিন কথা বলা বন্ধ করে রাখতে হবে। আর উপরে কথা বলা বন্ধ করলে তাহলে কিন্তু মারাত্মক গুনাহগার হবে।
7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস এগুলো কোনো প্রশ্নই আসে না। এজন্য আমরা চাইবো আপনি সহ আরো যারা এই আমাদের সমাজে এই রোগের রোগী আছেন, সকলে এই জিনিসটা খেয়াল রাখবেন। স্বামী স্ত্রীর মাঝে অবশ্যই 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখা জায়েজ নেই। জি, ধন্যবাদ। এমডি জাহাঙ্গীর আলম নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুরের কাছে আমার প্রশ্ন, শেষ রাত্রে স্বপ্ন দেখলে কি হয়? আবার স্বপ্নে নিজের লোকের বা অপরিচিত লোকের মৃত্যু বা বিয়ে দেখলে কি হয়? ধন্যবাদ। প্রশ্ন করেছেন শেষ রাতে স্বপ্ন দেখলে কি হয়? আসলে স্বপ্ন শেষ রাত কিংবা শুরু রাত এর সাথে কোনো সম্পর্ক নেই। স্বপ্ন তো স্বপ্নই হয়। সেক্ষেত্রে আমি কিন্তু এর আগে বলেছিলাম এক পর্বের মধ্যে স্বপ্ন কয়েক প্রকার হয়ে থাকে। তার মধ্যে স্বপ্নের মতো মনে করে মানুষ, একটা মানুষের ধান্দা যেটাকে আমরা বলি, অনুভব, অনুভূতির মধ্যে চলে আসে কিছু জিনিস, এগুলো। আর স্বপ্নের মধ্যে এই বিভিন্ন সময় বিভিন্ন ইঙ্গিত আমরা পেয়ে থাকি। যারা আহ, অতীতে আমাদের নবী রাসূলগণ এগুলো ইঙ্গিত পেয়েছেন, আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়। স্বপ্ন অনেক সময় ভালো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকেন, আবার অনেক ক্ষেত্রে কিন্তু শয়তানের তরফ থেকেও হয়ে থাকেন। তো সেক্ষেত্রে প্রশ্ন যেটা করা হয়েছে যে নিজের বা অপরিচিত লোকের যদি মৃত্যু দেখে, হ্যাঁ, বা বিয়ে দেখে, তাহলে কি হয়? মৃত্যু দেখলে এই ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, হয়তো যদি জল্পনা কল্পনার মধ্যে না আসে, এরকম কারো মৃত্যু হয়ে গিয়েছে, মৃত্যু হচ্ছে বা হয়ে গেছে, এরকম কিছু দেখলে হয়তো এটা তার জন্য কোনো নিদর্শন, এটা মনে রাখতে হবে। বিয়ে দেখলে এটা হয়তো বা তার জন্য কোনো নিদর্শন। এই জন্য কেউ স্বপ্ন দেখলে যার তার কাছে না বলে উপযুক্ত একজন স্বপ্নের যে ব্যাখ্যা করতে পারেন, সব স্বপ্নের যে তাবির করতে পারেন, এরকম একজন ভালো যোগ্য এবং অভিজ্ঞ একজন আলেমের কাছে অবশ্যই শেয়ার করা এবং সেখান থেকে স্বপ্নের ব্যাখ্যা জেনে নেওয়া। জি, ধন্যবাদ। এমডি আতিক হাসান নামে এক ভাই প্রশ্ন করেছেন, তালাকের পর স্ত্রী স্বামীর কাছে যেতে চাইলে বা স্বামী স্ত্রীকে নিতে চাইলে সেক্ষেত্রে কি ইদ্যত পালন করতে হবে? ধন্যবাদ ভাই। আসলে তালাকের মানে হচ্ছে বিবাহ বিচ্ছেদ। স্বামী স্ত্রীর মাঝে একটা বন্ধন ছিল, পবিত্র বন্ধন, সেই বন্ধনটা একদম বিচ্ছেদ হয়ে গেল চিরতরে, সেটার নামই হচ্ছে তালাক। তো এই ক্ষেত্রে যদি আবার সেই স্বামী আবার স্ত্রীকে নিতে চায় কিংবা স্ত্রী স্বামীর কাছে যাইতে চায়, তালাক কয় তালাক দিয়েছে সেটা একটা প্রথম প্রশ্ন। 1-2 তালাক দিয়েছে কিনা। যদি 3 তালাক দিয়ে দেয়, তাহলে তো সেখানে শরীয়তের একটা কঠিন মাসআলা আছে, যেটাকে আপনার আমরা বিভিন্ন সময় বলে থাকি এবং জেনে থাকি। সেটা হচ্ছে এই আপনার হিল্লের ব্যবস্থা করা, তারপরে প্রথম স্বামীর কাছে যাওয়া। হ্যাঁ, এই জন্য তালাকের পরে নিতে চাইলে কয় তালাক দিয়েছেন সেটা আগে জানার প্রয়োজন। তারপরে মানে 1-2-3 তালাক দিলে সেটা ভিন্ন কথা। যদি 3 তালাক দিয়ে থাকে, 1-2 তালাক দিলে ভিন্ন কথা। 3 তালাক দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আরেকজনের কাছে তার বিয়ে হতে হবে। তারপরে সেই ইদ্যত পালন করার পরে আপনার কাছে আসতে হবে। জি, ধন্যবাদ। দর্শক, আপনাদের জন্য আমাদের এই আয়োজন, আপনাদের ভালো লাগায় আমাদের প্রাপ্তি। আপনারা আমাদের উৎসাহিত করুন এবং পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।